হ্যালো এভরিওয়ান, আমি খেয়ালি তোমাদেরকে স্বাগত খামখেয়ালি মিনি ভ্লগে। আজ থেকে শুরু করলাম কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। জানি না জার্নিটা কেমন কাটবে, ভালো না খারাপ, যাই হোক ভালো খারাপ মিশিয়ে তো সব। চলো চলো রেডি হতে হতে আমার পরিচয় দেওয়া যাক। আমার নাম তো প্রথমেই বলেছি তোমাদেরকে, এবং আমার বাবা একজন চাষি, আমি গ্রামে বাস করি এবং আমার ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না, আমি মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি। আমি আমার এই ডেইলি লাইফ ভ্লগে যা করি, আমি নিত্যদিনে যা করি সেটাই তোমাদের চোখের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। যাই হোক চলো শুরু করা যাক। আজ আমি রেডি হচ্ছিলাম আমাদের এখানে গ্রামে একটা হিন্দু সম্মেলন অনুষ্ঠানের জন্য। এখানে শ্রীকান্ত মহারাজজি আসার কথা ছিলেন, তিনি অসুস্থতার কারণে আসতেই পারেননি। আমি এবং আমার মা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, কারণ খুবই সামনে ছিল। তো আমি এখানে তিলক কেটে নিচ্ছি। আমি একজন বৈষ্ণব বাড়ির মেয়ে, প্রতিদিন তিলক কাটা সম্ভব হয় না। শুধুমাত্র কারেন্ট বিশেষে আমি তিলক কাটি, বাড়িতে থাকলে কাটি, হ্যাঁ কলেজ টলেজ গেলে আমি তিলক কাটতে পাই না। তো চলো যাই হোক, আমি এখানে চুলটা কোম করে নিচ্ছি। আমি চুল টুল কোম করার পর মায়ের সাথে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে। আর এখন ওখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থাও আছে, কিন্তু আমরা ওখানে গিয়ে প্রসাদ পাবো না, বাড়িতে এসে খাবার খাবো। তো চলো যাওয়া যাক। হাঁটতে হাঁটতে মায়ের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। এবং আমি তোমাদেরকে বলবো প্লিজ সাপোর্ট করো। আমরা যেন পরবর্তীকালে একটা ফ্যামিলি হয়ে উঠতে পারি, অনেক বড় একটা ফ্যামিলি হয়ে উঠতে পারি, ওকে? শুধু চারদিকে সবুজ আর রৌদ্র, এইটি হচ্ছে আমার বাবার জমি। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ওখানে। ওখানে অনেক মানুষ ছিল এবং রোদের কারণে বেশি মানুষ থাকেনি, এবং প্রসাদ পাওয়ারও টাইম হয়ে গেছিলো, আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিলো, পুজোর ব্যাপার ছিল বাড়িতে সেই কারণে। এবং যেহেতু আসেনি তিনি, একটু মন তো খারাপ হয়েছিল। এখানে সবাই প্রসাদ পেয়ে নিচ্ছে, দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আস্তে আস্তে মায়ের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমি আবার বাড়ি চলে এলাম। যাই হোক, আমাদের পরিবারের কজন সদস্য বা আমার সব থেকে ক্ষুদে সদস্য আমার ফ্যামিলি, তার সাথেও পরিচয় করাবো আস্তে আস্তে। তোমরা প্লিজ সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো যাই হোক, বাড়ি আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধে দিয়ে পড়তে বসে পড়েছিলাম, আর সেই ক্লিপগুলো আমি নিতে সম্পূর্ণ ভুলে গেছি, একদম মাথার উপর দিকে চলে গেছে। এবং রাস্তাঘাটে এত মানুষের সাথে দেখা হয়েছিল, এত মানুষ, মানে বাইরে না বেরোনো হলে যা হয়। তো যাই হোক, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, চিনতে পারছো এটা কি বলো তো? আমাদের এখানে ডুমুর বলে, তোমাদের ওখানে কি বলে আমাকে একটু বলে যেও, হ্যাঁ? আর যেতে যেতে রাধে রাধে বলতে কিন্তু ভুলো না। বাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো।